নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ পালনকারীরা অধিকাংশদের চেহারার দিকে তাকায়া দেখবেন, মিলাদ যারা পালন করে এদের মুখে দাড়ি পর্যন্ত ভালো করে নাই। এদের আদর্শের মধ্যে নবীর সিরাতের গন্ধটুকু নাই, নবীর সুন্নতের গন্ধটুকু নাই। নবীর আদর্শ, নবীর সিরাতের এক বিন্দু পরিমাণ লেশ তাদের চেহারায় পাওয়া যায় না। উম্মতে মুহাম্মদিয়া যারা নবীর সিরাত অনুসরণ করবে, তার মাথার থেকে পাও পর্যন্ত থাকবে নবীর আদর্শ, তার মাথার চুল কাটিং থাকবে নবীর আদর্শ, তার চেহারা থাকবে নবীর আদর্শ, তার পোশাক থাকবে নবীর আদর্শ, তার চলা থাকবে নবীর আদর্শ, তার বসা থাকবে নবীর আদর্শ, তার রাস্তাঘাটে হার কাজের মধ্যে নবীর আদর্শ থাকবে। যার হার কাজের মধ্যে নবীর আদর্শ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার প্রকৃত পক্ষে উম্মত আর ওই খাঁটি মুমিন। অন্যথায় যার ভিতরে নবীর আদর্শ থাকবে না, সে নবীর খাঁটি উম্মত হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উম্মত সকল তোমরা শোনো, তোমরা ভাবো যে ব্যক্তি আমার নামে আনন্দ মিছিল করে সে আমাকে ভালোবাসে, যে ব্যক্তি আমার নামে বুক পাঠায়া চিল্লায় সে আমাকে ভালোবাসে। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, ওই ব্যক্তি আমাকে অনুসরণ করে, যার চেহারা, যার আদর্শ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসে, হে উম্মতে মুহাম্মদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম আদর্শ কোনটা রাখছেন? দুনিয়ার মানুষ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রাখছেন নবীর সিরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, উত্তম আদর্শ অনুসরণ করো, উত্তম মডেল অনুসরণ করো। তোমরা দুনিয়ার মডেল ওয়ালাদের আদর্শ অনুসরণ করেই ভাবতেছ যে দুনিয়ার মডেল ওয়ালারাই পৃথিবীর শ্রেষ্ঠ মডেল ওয়ালা। না, আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট বোঝায় দেয়, হে পৃথিবীর মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার রাসূলের জিন্দেগি তোমার জন্য উত্তম আদর্শ এবং মহা মডেল। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের জিন্দেগি, মিলাদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আগমন করছেন, আগমন করার সাথেই যেগুলা কর্মকাণ্ড, যেগুলা অলৌকিক ঘটনা ঘটে গেছেন, অলৌকিক ঘটনা হলো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, উনি নবী হওয়ার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করছেন, স্বাভাবিক পুরুষের মতো, স্বাভাবিক সন্তানের মতো আগমন করে নাই। স্বাভাবিক মানুষ আগমন করার যেই পদ্ধতি, যেই নিয়ম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পদ্ধতি এমন নয়। নবী আগমন করছেন সুবহে সাদিকের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, দুনিয়ার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যখন সন্তান পেটে আসে মায়ের পেটটা উঁচু উঁচু হয়ে যায়, মার ডিলাডালা পোশাক পরার প্রয়োজন পড়ে যায়, মার জন্য কিরকম একটা ক্লান্তি ভোগ হয়, মার শরীরে এক প্রকার কষ্ট চলে আসে, মার অন্যরকম মেজাজ হয়ে যায়, মার চলাফেরা অন্যরকম হয়ে যায়। আমেনা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার গড়ে যখন হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সন্তান পেটে আসছে, আমার অবস্থা এমন হয় নাই, আমার পেট উঁচু হয় নাই, আমার শরীরের মধ্যে, আমার মুখে বমি বমি ভাব হয় নাই, শরীরে কখনো ক্লান্তি আসে নাই, শরীরের মধ্যে খারাপ লাগে এরকম ভাব হয় নাই। আমার শরীরটা আগে যতটুকু সুস্থ ছিল, আমার দেহটা আমার মাওলা ওই আগের চেয়ে আরো শতগুণ সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, দুনিয়ার মানুষ তো আতর, সুঘ্রাণ ইত্যাদি, সেন্ট ইত্যাদি ব্যবহার করে দুনিয়ার মানুষের শরীরের মধ্যে সুঘ্রাণ আসে। যেদিন থেকে আমার স্বামীর গর্ভ থেকে, স্বামীর উদর থেকে আমার গর্ভে নবী মুহাম্মদ আমার সন্তান ঢুকছে, ওই দিন থেকে আমার সেন্ট আর আতর ব্যবহার করা লাগে নাই। ওই দিন থেকে আমার শরীরে ভিন্ন রকম একটি ঘ্রাণ চলে আসছে। কিতাবে লেখে মেশক আম্বরের মতো ঘ্রাণ আম্মা জান আমেনার শরীর থেকে বইতে শুরু করতো। সুবহানাল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন। আমেনা বলেন, নবী আগমনের পরে, আগমনের সময় স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করলে রক্তপাত হয়, ব্যথায় মায়েরা কাতর হয়ে যায়, স্বাভাবিক নাপাকি লেগে যায়, নাপাকির কারণে দুর্গন্ধ ছড়ায়। আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করছে, আমার কোনো রক্তপাত হয় না। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমেনা ডাক দিয়া বলে, নাপাকি লাগে নাই, কে যেন আমার সন্তানটাকে ক্লিন কইরা, একদম পরিষ্কার কইরা দুনিয়াতে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সন্তান দুনিয়াতে আসলে আমি আপনি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সকলেই দেখতে পাই, সন্তান হাউ মাউ করে কান্না করে ওঠে, হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। আমেনা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, কান্দেন নাই, সুজা তাহিয়াতুর সূরতে বৈশা গিয়া আল্লাহু আকবার বইলা সিজদায় লুটায়া পড়ছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আম্মা জান, রাসূলের আম্মা জান হযরতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান রাসূলের মিলাদ বর্ণনা করেন, বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, আসার পরে মুহাম্মদ দুনিয়াতে আসার পরে এরকম ভাবে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে সন্তান আসার পরে কিছুদিন যায়, যখন সন্তান হাঁটা শুরু করে, তারপরে তাকে খাতনা করাইতে হয় ধর্মীয় নিয়ম অনুযায়ী। আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তানকে খাতনা কে যেন কুদরতি হাতে করাই দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। রাসূলে করিম দুনিয়াতে আসছেন, আসার পরে আমেনা তাকায়া দেখেন রাসূলের বাম হাত মুবারক দিয়া উনি উনার লজ্জাস্থান ডাইকা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের লজ্জাস্থান উনি উনার বাম হাত মুবারক দিয়া ডাইকা রাখছেন। ডাইকা রাখার সঙ্গে সঙ্গে আমেনা ডাক দিয়া বলে, উম্মে আইমান, আমার সন্তান তার হাতটা কেন তোমার লজ্জাস্থানে রাখছেন? হাতটা একটু দূরে সরায় দেওয়ার ব্যবস্থা করো। উম্মে আইমান হাত টান দেয়, নবী আমার চিৎকার মেরে ওঠে, নবী আমার হাউ মাউ করে কান্না করে ওঠে। মুআজ্জাজ হাজিরিন, বারবার যখন এরকম ভাবে উম্মে আইমান হাত সরাইতে চায়, নবী আমার কান্না করে ওঠে। মা তো মা, মার মনে কিছু কথা অগ্রিম চলে আসে, মা কিছু ব্যথা অগ্রিম সন্তানের বোঝে। আম্মা জান হযরতে আমেনা তখন বুঝতে পারলেন সন্তান হয়তোবা উনি উনার লজ্জাস্থান দুনিয়ার কাউকে দেখাবে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমেনা ডাক দিয়া বলে, উম্মে আইমান, ওই পাশে দেখো কাপড়ের টুকরা আছে, এক টুকরো কাপড় আমার সন্তানকে পরায়া দাও, লুঙ্গি সিস্টেমে আমার সন্তানকে এক টুকরো কাপড় পরায়া দাও। উম্মে আইমান কাপড় আইনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরায়া দিছে, সঙ্গে সঙ্গে নবীর হাত দূরে সরে গেছে। সুবহানাল্লাহ। এ হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। রাসূল জন্মগ্রহণ করছেন, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমার মতো না, রাসূল দুনিয়াতে আসছেন আমার নিয়মে না, আমি যেভাবে আসি ওইভাবে সরকারে দু আলম পৃথিবীতে আসেন নাই। নবী যে দুনিয়াতে আসছেন ওইটাই আল্লাহ নবী হওয়ার, নবুয়ত প্রাপ্ত ব্যক্তি হওয়ার দলিল। আল্লাহ দুনিয়াতে আসার সূচনায় মানুষকে দেখায়া দিয়েছেন। ওই যে দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের দুনিয়াতে আসা এক আর নবীর দুনিয়াতে আসা আরেক। আমাদের সিস্টেম এক, নবীর সিস্টেম আরেক। কারণ কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতোই যদি দুনিয়াতে আগমন হইতো, আমরা এমন মুসলমান, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝতে ব্যর্থ হইতাম, আমাদের মতোই যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসতেন, নবীকে আমরা যথার্থ ইজ্জত করতে ব্যর্থ হইতাম। আল্লাহ নবীর মিলাদকে, নবীর জন্মকে এভাবে তৈরি করছেন পৃথিবীর মানুষ যেন আশ্চর্য হয়ে যায়। নবীর মিলাদ দেইখা, নবীর জন্ম দেইখাই পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে উনি সাধারণ মানুষ নয়, উনি মহা মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উনি মহান চরিত্র নিয়ে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে মিলাদুন নবীর আলোচনা আমরা করলাম, এই মিলাদুন নবীর আলোচনা থেকে আমাদের নফল ইবাদতের সওয়াব আসবে, কিন্তু আমাদের জন্য কোনো কিছু করণীয় নাই।
রাসূলের মিলাদের ইতিহাস থেকে উম্মতে মুহাম্মদিয়ার জন্য কোনো কিছু করণীয় নাই। এখানে আমরা পারবো না রাসূল কিভাবে জন্মগ্রহণ করছেন, আমাদের সন্তানকে এভাবে জন্মগ্রহণ করানো কি সম্ভব বলেন? আমাদের সন্তান কিভাবে জন্মগ্রহণ করানো সম্ভব না। সব বাদ দিলাম, শুধুমাত্র আমাদের সন্তানকে যদি আমরা ইচ্ছা করি যে সোমবারে, শুধু সোমবারের দিনে জন্মগ্রহণ করাবো, এটাও আমাদের দ্বারা সম্ভব না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা আল্লাহ যেভাবে চাইছেন এভাবেই দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমাদের ইতিহাস এতটুকু জানা যে রাসূল এভাবে জন্মগ্রহণ করছেন, উম্মতের নবী, উম্মতের মহামানব, উম্মতের পথ প্রদর্শক এভাবে জন্মগ্রহণ করছেন। কিন্তু আমাদের সেখান থেকে শিক্ষণীয় কোনো বিষয় নাই। আমাদের শিক্ষণীয় বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীর বাকি জীবন, নবীর মিলাদুন নবী হলো রাসূলের শরীয়তের দলিল, নবীর বাকি জীবন উম্মতের জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় উম্মতের জন্য করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। কিসের দলিল বলেন? শরীয়তের দলিল। এর আগের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল না। সুতরাং এই নিয়ে মাতামাতি করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি যারা করে, ওরা আসলে আশিকে রসুল না, ওরা আশিকে শয়তান। উম্মতের মধ্যে দ্বিধায় ফালায়া দেয়। উম্মত এক দল আছে শুধু রাসূলের মিলাদ আসলে বছরে একবার লাফাইতে শুরু করে। মিলাদুন নবী সারা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কোনো খোঁজখবর নাই, রাসূলের সিরাতের কোনো খোঁজখবর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, আপনি মিলাদ কিভাবে পালন করেন? আপনার জন্ম তারিখ আপনি কিভাবে পালন করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, আপনি কতদিন পর পর আপনার মিলাদ আপনি পালন করেন? কতদিন পর পর আপনার জন্ম আপনি পালন করেন, জন্মদিন আপনি পালন করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, হাদিসে কোথাও এই কথা নাই। নবী বলেন যে 12 রবিউল আউয়াল আসলে আমি আমার মিলাদ পালন করে, 12 রবিউল আউয়াল আসলে আমার আগমনে আমি সিদ্দিক আকবরকে আনন্দ মিছিল বাইর করতে বলি। নবী কোথাও এই কথা বলেন নাই 12 রবিউল আউয়াল আসলে আমি আমার আবু বকর, আমি আমার উসমান, আমি আমার উমর, আমি আমার আলী, আমি আমার সাহাবীদেরকে এই কথা বলছি, তোমরা আনন্দ মিছিল করো। নবীর হাদিসের মধ্যে এই কথা পাওয়া যায়। আমি আমার মিলাদ পালন করে, আমি আমার জন্ম পালন করে প্রতি সোমবারে রোজা রেখে, কন্যা সুবহানাল্লাহ, প্রতি সোমবারে রোজা রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার মিলাদ পালন করতেন। সুবহানাল্লাহ বলেন না? মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা আমাদের মধ্য থেকে একদল বাইর হয়েছে বাৎসরিক নবীর ঈদ পালন করে, বাৎসরিক নবীর মিলাদ পালন করে। নবী পালন করছেন সপ্তাহে, মাসে 4 বার। আমি আর আপনি মিলাদুন নবী পালন করি তো সিস্টেমটাও ভিন্ন। নবীর পালন করার সিস্টেম হলো রোজা রেখে, আর উনাদের সিস্টেম হলো মিষ্টি বিতরণ আর জিলাপি খেয়ে। মুআজ্জাজ হাজিরিন, সেদিকে আলোচনা যাব না। আমি শুধু এতটুকু বলতে চাই, নবীর মিলাদ আমাদের জন্য পালনীয় নয়, নবীর সিরাত আমাদের জন্য ফরজ, নবীর সিরাত আমাদের জন্য অনিবার্য। নবীর সিরাত যে মুসলমান না মানবে, নবীর সিরাত যে মুসলমান অনুসরণ না করবে, নবীর সিরাত যার ভিতরে না থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষ শোনো, যে আমার মিলাদকে, আমার সিরাতকে যে অনুসরণ না করবে, যেই ব্যক্তি আমার সিরাতকে শক্তভাবে না ধরবে, আমার সিরাতকে জানের চেয়ে বেশি প্রিয় না মনে করবে, আমার সিরাতকে তার জিন্দেগির চেয়ে প্রিয় না মনে করবে, পৃথিবীর মানুষ তোমরা যাকে তাকে যাই ভাবতে পারো, আমি নবী বললাম লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুমিনই হতে পারে নাই। মুআজ্জাজ হাজিরিন, নবীর সিরাত পালনে মুমিন হয়, নবীর সিরাত পালনে মুমিন হয়। যার ভিতরে সিরাত নাই, যার ভিতরে নবীর আদর্শ নাই, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ পালনকারীরা
অধিকাংশদের চেহারার দিকে তাকায়া দেখবেন, মিলাদ যারা পালন করে এদের মুখে দাড়ি পর্যন্ত ভালো করে নাই, এদের আদর্শের মধ্যে নবীর সিরাতের গন্ধটুকু নাই, নবীর সুন্নতের গন্ধটুকু নাই, নবীর আদর্শ নবীর সিরাতের এক বিন্দু পরিমাণ লেশ তাদের চেহারায় পাওয়া যায় না। উম্মতে মুহাম্মদিয়া যারা নবীর সিরাত অনুসরণ করবে তার মাথার থেকে পাও পর্যন্ত থাকবে নবীর আদর্শ, তার মাথার চুল কাটিং থাকবে নবীর আদর্শ, তার চেহারা থাকবে নবীর আদর্শ, তার পোশাক থাকবে নবীর আদর্শ, তার চলা থাকবে নবীর আদর্শ, তার বসা থাকবে নবীর আদর্শ, তার রাস্তাঘাটে হার কাজের মধ্যে নবীর আদর্শ থাকবে। যার হার কাজের মধ্যে নবীর আদর্শ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার প্রকৃত পক্ষে উম্মত আর ওই খাঁটি মুমিন। অন্যথায় যার ভিতরে নবীর আদর্শ থাকবে না সে নবীর খাঁটি উম্মত হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ উম্মত সকল তোমরা শোনো, তোমরা ভাবো যে ব্যক্তি আমার নামে আনন্দ মিছিল করে সে আমাকে ভালোবাসে, যে ব্যক্তি আমার নামে বুক পাঠায় চিল্লায় সে আমাকে ভালোবাসে। নবী বলেন, না না না, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওমান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, ওই ব্যক্তি আমাকে অনুসরণ করে, যার চেহারা যার আদর্শ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসে। হে উম্মতে মুহাম্মদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম আদর্শ কোনটা রাখছেন? দুনিয়ার মানুষ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রাখছেন নবীর সিরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, উত্তম আদর্শ অনুসরণ করো, উত্তম মডেল অনুসরণ করো। তোমরা দুনিয়ার মডেল ওয়ালাদের আদর্শ অনুসরণ করেই ভাবতেছ যে দুনিয়ার মডেল ওয়ালারাই পৃথিবীর শ্রেষ্ঠ মডেল ওয়ালা। না, আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট বোঝায় দেয়, হে পৃথিবীর মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার রাসূলের জিন্দেগি তোমার জন্য উত্তম আদর্শ এবং মহা মডেল। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের জিন্দেগি, আমার রাজনৈতিক জিন্দেগি, আমার পারিবারিক জিন্দেগি, আমার আন্তর্জাতিক জিন্দেগি, প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা সময় আমার জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের সুন্নত আমার জন্য সবচেয়ে উত্তম মডেল। যদি আমরা বুঝি, আর যদি আমরা না বুঝি, তাহলে দুনিয়ার সমস্ত মডেলদের আদর্শ আমাদের মধ্যে শ্রেষ্ঠ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত, রাসূলের জিন্দেগি আমাদের জন্য অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা যেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে দুনিয়াতে বাঁচতে পারি, রাসূলের সুন্নত নিয়ে দুনিয়াতে বাঁচতে পারি, রাসূলের সিরাত নিয়ে দুনিয়াতে বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।